দেহের গরুকে কাবা বানাইয়া দিলকে বানাও মদিনা, দিলের আয়নায় দেখা দিবেন শাহেন শাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর দিদার পাইলেন নবী শবে মেরাজ রাত্রি রে, জিবরাইল তার সঙ্গে ছিলেন শূন্যে বুরাক যাত্রী রে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহতারাম সভাপতি হযরত মৌলানা বাহাউদ্দিন সাহেবজাদা রতনপুরি, সহ সভাপতি হযরত লাখ লাখ শুকরিয়া। রব্বুল ইজ্জতে আমরারে এক নুরানি ইমানি জলসাত আইয়া শিরকত করার, কোরআন হাদিসটাকে হুনার এক ব্যবস্থা একগুলো মানুষের দ্বারা করা হয়েছে, আর আমরা এখানে উপস্থিত হইতাম পারছি। আমরা তো নতুন লইয়া শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করি পড়ুক আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আমরা বড় বালা জাত। আজকে এত সুন্দর পিন্ডাল সাজাইয়া কষ্ট মষ্ট করিয়া এক মসজিদ রে কেন্দ্র করিয়া বন্দর মাঝখানো বোয়া, এটা সাধারণ ব্যাপার নাই। এটা হইল আমরা একটা ইমানদারের পরিচয়। কেউর বাড়ির দাওয়াত খাওয়াইবার লাগে নিয়া লম্বা সময় যদি ইলাতের ফালর তলে বইয়া রাখাতে, কত সময় বাদে 100 মানুষের মাঝেও 2-3 জনে আখতা গুছা করে উঠে আইতে হলো, তোর না ইলাম নি ওতার লাগি। কিন্তু ইনো ইলা গুছা কেউ করে না কেনে? এই জায়গাত আমরা আইছি ইমানর মাত কথা শুনবার লাগি, দুনিয়া আখিরাতের সম্পর্ক কোরআন হাদিসটাকে শুনার লাগি। আমরা চিরস্থায়ী জায়গা কবরের শান্তির লাগি, শান্তির বাণীও হল এখানে শুনমু। ও উদ্দেশ্য করিয়াও আল্লাহর গড়ে কেন্দ্র করিয়া আজকের এই মহফিল সাজানি হয়েছে। আল্লাহ তাআলায় যারা আয়োজন করার তৌফিক দিছেন, আর আমরা যারা সারা আইছি, আমরা সারারে আল্লাহ কবুল করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল করিম থেকে হায়াতে করিমা আর নবীজির অসংখ্য হাদিস থেকে এক হাদিস শরীফ পড়িস। আল্লাহ রাব্বুল ইজ্জতে যদি তৌফিক দিন, আল্লাহ চাইন যদি ইনো কথা কইবার সুযোগ আল্লাহ দান করেন, মায়া করেন, তাহলে আমি ও সম্পর্কেও সামান্য আলোচনা করবো আপনার লগে। আরো বিজ্ঞ উলামায়ে কেরাম হল পিছনে রইছেন, তসি মানবা আপনারারে ভালো ভালো কথা শোনাইবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমাইন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। নিশ্চয় মসজিদে আবাদ খাড়া করব মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের উপরে যারা বিশ্বাস রাখে, ঈমান আনছে, তারাই আল্লাহ তাআলা কইতরা আমার ঘর তারা আবাদ করব, অর্থাৎ মাসাজিদ হল এরাই আবাদ করব। ওয়া আকামাস সালাতা, এবং এরাই বা তারা নামাজরে কায়েম করব। ওয়া আতাজ যাকাতা, আবার ও আবাদ যারা করবো এরা আবার যাকাত দিব। এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ও যারা কথা কইতরা এরার আরেকটা তারিফ হইল, এরা কিন্তু আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করতো না। এরপরে আল্লাহর যাতে জানাইন, উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, ফাসা উলাইকা, পাস আশা করা যায়
এরাই হেদায়েত প্রাপ্ত। জুড়ে হোক সুবহানাল্লাহ। দেখো ভালো ছাত্রর কথা, পরীক্ষার আগে কোন স্যারে যদি ক্লাস হইন আমার অমুক অমুক অমুক, আমি আশা করছি এরাও ফাঁস করবো। এলে যদি কোনো স্যারে বা কোনো মেয়াসাবে মাদ্রাসা স্কুল কলেজ কইন, একটা গাদ্দা ছাত্র আমার লাগাইন তারেও যদি কইন, তাহলে তারও একটা ভিতরে একটা উয়ামাই বলে আমি বাক্কা। কিন্তু এই সার্টিফিকেটটা দুনিয়ার কোনো মানুষে কইতরা না, কোনো রাজা বাদশা মন্ত্রী মিনিস্টারের কথা নাই। আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের কথা যে মাসাজিদ এরাই আবাদ করব যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আখিরাতরে মানে দুইটা, আকামাস সালাহ নামাজ কায়েম করে তিনটা, ওয়া আতাজ যাকাত যাকাত আদায় করে চারটা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ পাঁচ নম্বরে তারার সিফত হইল তারা আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করে না। তো বোঝা গেল মসজিদে আবাদ যারা করব এরার গুণ আল্লাহর যাতে তাই ফার্স্টটা বয়ান করছে। সুবহানাল্লাহ কইবানি। দেখো কা আত তুলিয়ে একবার আমরা দেখাই যাই, আমরা খার খার উয়ামা আছে জন্য তো যাইতা মাত খান তুলুন চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করতা হোক, আমিন। জন্য থেকে বাড়ি দাঁড়নি মাথুকা না হাইলাকান্দি টাউনও নি। হ্যাঁ, আল্লাহ দাঁড়ো করতে পারে। যার যারি গ্রামও যে মসজিদ যেটা আছে এটা তো আপনার বাড়ি থেকে আধা কিলোমিটার 30 মিটার 35 মিটার বা 100 মিটার বা 200 মিটার দূরই ও মসজিদও যাইন 5 ওয়াক্ত যাইতে পারেন না, তাই জন্য তো কিলে যাইবা। আমার গ্রামও যদি আমার মসজিদে আমি 5 ওয়াক্ত যাইতাম পারি না, তে জন্য তো অত বড় জন্য তো আমি আশা খান্নি আমি করি। এর লাগি আল্লাহর যাতে সারা পারই। আপনারা এইদিকে যে মইয়তরে যে যেটা দি বইয়া নেন এটারে কি খবর? খেউর খেউর কিন্তু এটা বেশিরভাগ হই থাকে কি কেন স্যার প্রেসিডেন্টের হই থাকে না খানে ইয়ে হামজা সেক্রেটারি বাড়ির দিন না খানে কমিটির এক সদস্য তার বাড়িতে নেয় না খানে কেন খালি একদিন খালি নেওয়ার নাম লই বলে চাষা ওখান তা তোর দাঁড়িয়ে তুইতাম দিতাম রে দিব বেজার ভিতরে নিতে মাতে এই করাল খেয়র ও যে মসজিদ থোয়া আছে ও লাগা মসজিদ অনর পার্শ্ববর্তী দারো যে মসজিদ কেন আমি 5 ওয়াক্ত দিতাম পারি না দুনিয়ার অভাবে দুনিয়ার লালচে। কিন্তু আপনি যাও কুয়া চায় না, যাও কুয়া একদিন বা 2 দিন ব্যবধান ইকান আপনার উঠানো আইব মাথা বুঝাইতাম পারছি নি। এর লাগি ছাত্র জমানাত শুনছিলাম কোন এক এলাকাত খরাল বানাইতা মুরব্বী হলে লাগাইলা মাইর, যুবক হলে বয়সালা মুরব্বী হলে দই করে কইলা কেন বানাইতে অত টাকা দি যদি বেজুতির লম্বা হইতে বাটি মানুষ হইলে কিলা লাগবো আর বেশ বাটি গেলে লম্বা যে গাউত আছে করে হইতেইবা কিলা লাগলো বেড়াছাড়া বাদে ফেসালা হইলো। তার এক কাম করো এখানে যদি সিদ্ধান্ত করো যে গাঁর মধ্যে সব থেকে লম্বা মানুষ যে আছে তারে হুতাইয়া মাফলো কিতাব হে হুতিব নি আমার মাথায় মনে হয় খারাপ পাইতরা আমি তোর ওয়াজত জানি না বাবা যেহেতু তারা কইছে না হুত চাই মা কিতাব হুতিব নি আপনারও ফেসলা তোকে হুতিব নি তো আমি আদনা নাই কেন বহুত বড় কথা। কিন্তু আমরা যে বাকির দুনিয়াত চলি আর তখন বোঝা যায় এটা খেয়র আর বোয়া আনি নেওয়া এটা আমরা লাগি সাধারণ ব্যবহার আমরা মনে করি আমরা চলাফিরে দেখা যায় এটা কিন্তু সাধারণ নাই। এর লাগি আল্লাহ পাক বরাবর দিগার আলমে কোরআনে করিমর মাঝে আল্লাহর যাতে মসজিদ যারা আবাদ করো এরার 5টা গুণ আল্লাহর যাতে বয়ান করছেন। দুনিয়ার কোন এমএলএ দুনিয়ার কোন মন্ত্রী কোন রাজা বাদশাহী গুণ বয়ান করছেন না, রব্বুল আলামিনে বয়ান করছেন। 1 নম্বর মসজিদ যারা আবাদ করব এরার 1 নম্বর গুণ হইল তারা আল্লাহ তাআলারে মানে। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহরে মানিনি মাতুক না তে মানি যদি হযরত অত মেসাবে মাইকো জিকির মারনের বাদে আমি উঠি নাকি
আমারই মাত শুনিয়া আমি যেটা অনুভব করতাম পারলাম, বোঝা গেছে আমরা কমপ্লিটলি যতই না সারা আছি সব 5 ওয়াক্তের জমাতি মানুষ। আমি ওটা অনুভব করছি। আল্লাহ কবুল করুক, হোক আমিন। 2 নম্বর হইল ইয়াউমিল আখির, আখিরাত, কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে আখিরাতের এক দিন হইব, আমার হিসাব নিকাশ হইব। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7 দিনের মাঝে আমি কোন ঘন্টায় কোন মিনিটে কোন সেকেন্ডে খানো কি করছি সারা হিসাব বাইর হইব। ইমাম কুরতুবী আনছেন জমিন হইলা কোনো দিন নাই যে দিনে আপনারে ডাকিয়া কয় না আনা খালকুন জাদিদ, ও মুকুদ্দিন, ও মুক বেগম, আমি তোমার লাগে আজকে নতুন দিন। আমরা তো মনে করি আজকে শনিবার, আগামীতে তো আবার শনিবার। আর জি না, হি শনিবারে আর ই শনিবারে আল্লাহর কাছে রাইট দিন ডিফারেন্স। এর লাগে কিয়ামতের দিন সারা দিন হলো রে আল্লাহ সুন্দর করে সাজাইয়া তুলবা, সুবহানাল্লাহ কইবা নি? ই সারা দিন যদি আল্লাহ সাজাইয়া তুলুন, তে আজকের শনিবার করে আজকের এই পিকচার আল্লাহ তুলবা নি? মাতক না একই না আছেনি আপনারা? কিতাবে বর্ণিত সারা দিন আল্লাহ তুলবা, একটা রূপ ধরাইয়া তুলবা, কিন্তু শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 6 দিন এক জাতর রূপ হইব, এক কোলে এক কোলে। আর শুক্রবার কোন রূপ আলাদা রূপ ধরব, হোক সুবহানাল্লাহ। মাঠটা আমি বুঝাইতাম পারছিনি? এর লাগে শুক্রবারে আমরা ঈদের দিন কুতবা চলের বারে রইতে পাইতাম না, কুতবা সুন্দর করে শুনতাম গিয়া, মসজিদে জুড়ে মাতিতাম না। এটা আমরা সারা জানিলিছি নি সপ্তাহ না, জানলেও কিন্তু আমল নাই। 3 নম্বরে আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাই ওয়া আকামাস সালাহ, মসজিদ যারা আবাদ করবো এর 3 নম্বর গুণ হইল নামাজ রে তারা কায়েম করব। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন নামাজ কায়েম করার অর্থ মানে কিতা বলে আল্লাতি হিয়া আকবারু ইবাদাতিল বদন, আমরা যে বদনি যত ইবাদত করি, বদনি ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল কি নামাজ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কই। আমরা যে বদনি ইবাদত করি, এই বদনি ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল নামাজ। হোকান আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর যাতে 3 নম্বর 4 নম্বরে কইছেন ওয়া আতাজ যাকাত, 4 নম্বর গুণ হইল মাসাজিদ যারা আবাদ করে এরা যাকাত আদায় করে। মসজিদে আবাদ যারা করে এরার লাগি আবার যাকাতের মাঝখানে আইলো। যত মানুষে মসজিদ আবাদ করেন সারা কিতা যাকাত দেননি, সব কিতা দুনিয়ে গেছিনি না, তাহলে যাকাত কেনে? বলে যাকাতের বেলা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইছেন ইয়া আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইকি, মসজিদ যারা আবাদ করবো এদের 4 নম্বর গুণ হইল তারা যাকাত আদায় করে। বলে ই সম্পর্কের মাঝে দিন যাকাত কেনে আইলো? বলে যাকাত এমন একটা ইবাদত, এমন একটা সওয়াবের কাজ। আমি দিলাম আমার মৌলানা ভাই টাইম যাকাত, টাইম ভাইয়া দিলাইলে আরেক বাইরে যাকাত, হি ভাইয়া দিলাইলো তার বনিরে যাকাত, অর্থাৎ যাকাত খারা যদি হয় হি বইনে ভাইয়া তাই লগর আরেক ক্লাসমেটরে দিলাইলো, দিয়া কইলো তুমি খাতা পুস্তক লইলাইও। আমি এক ভাই ভাইছিলাম, আমার কাছ থেকে যদি যাকাত বারণে শুরু হইলো, একজনের যাকাত বারণের কারণে 60 জনের আল্লাহ তাআলা ফায়দা দিলাইছে। জুরে হোক সুবহানাল্লাহ। এর লাগি মাসাজিদ যারা আবাদ করে এদের 4 নম্বর গুণ হইল তারা যাকাত পরিপূর্ণ আদায় করে। আমার মাত কি বুঝা যার আপনার বুঝতে পারডা? এর লাগি সারা তো আমরা 5 ওয়াক্ত গরিব, আমরা আছি গরিবানা সুরত 5 ওয়াক্ত যাইতরা বা নামাজ খোঁজাও না আলহামদুলিল্লাহ। এতে হেতো যাকাতের অধিকারী হইছে না, ইলেও তো হাজার হাজার মানুষ কোনো আছে, তাহলে হেইতেই বাঁচিত কিলা? হে যদি যাকাত খারাও হয় আর আরেকজনের আমল ইটা থাকে, তাহলে হিটার সূত্র আল্লাহ তাআলা কইতরা মসজিদে আবাদ যারা করে এরার 5 নম্বর গুণ হইল তারা যদি যাকাত দেনেওয়ালা হয়, যাকাতের মালিক আল্লাহ বানায়, তে তারা যাকাত পরিপূর্ণ দেয়, যাকাতও কোনো ত্রুটি করে না। জুড়ে হোক সুবহানাল্লাহ।
5 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মাসাজিদ যারা আবাদ করে এদের 5 নম্বর গুণ হইল তারা এক আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করে না। মাঘময়ে শীত যে আল্লাহর ভয় আছে জমাত ছাড়ি দিবনি মাতুক কেন জবাব দিন চাইন আমার যুবক বইয়েন আমরা যুবক হলোর ঠান্ডা বেশ না মুরব্বী হলোর বেশ? মুরব্বী হলো কথাটা সত্য, বয়স হয়ে গেছে। ও যে ঠান্ডা দিন আর আপনারা জবাব দিবা কোন ভাই কইছেন মুরব্বী হলো ঠান্ডা বেশ? হ্যাঁ খারাপ নাই ভালো হইছে, কিন্তু এ মাতিছেন একজনে আর সবে কিন্তু এখন অনুভব করবা। আমিও মানিয়ে নিলাম মুরব্বী বাবা চাচাইন তোর ঠান্ডা বেশ, কিন্তু এই মাঘময়ে শীত যত মসজিদ হজরের আজান হয় বেশি মুরব্বী হলে দিন না যুবকে দে আর মাত্রা নাই ঘুরে বেড়ে তো আওয়াজ কমে গেছে। বেজার হইবা না এখানে ইনো তো বিচারের মহফিল না, এখানে আমরা জানার মহফিল। কই না আপনারা বাবা হল বেশি হ্যাঁ দেন না না একবারে ওই তো আমরা এক জায়গা তো না আর জায়গাতে যুবক ভাইয়ে দেড় 5 ওয়াক্ত জমাত পড়ে, কিন্তু আমরা যে একটা ক্যাটাগরি নাজিল হইছে বেশিরভাগ ফজরের আজানটা বয়সলা বাচ্চা চাইতে দেয় নি না কম বয়সে দেয় জি। তাহলে ভাই খাস শীত বেশি হইলে রে ভাই যুবকর তুমি দুজনও বদলে গেলে দেখি কিতা চুক্তি হয়েছে নি দুজনের খারাপ না, এটা ভালো কথা আমরা জানতাম। এর লাগি আমার যুবক ভাই আইন আমরা বয়সী যারা আজকে পৃথিবীর বাজার সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটার বেশি দামি কোনটা? সময়ের দাম বেশি। আজকের একটু আগে বললাম আই শনিবার গেলে কি শনিবার কিয়ামতের আগে আর আইতো নাই আপনি কইতরা আপনি কি যা তো আই যাইলে তো হাফতা হতে আর তা বহুত উত্তর ভিতরে ভিতরে কইতরা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন ওয়াকাদ মাদাইতু লাম তারানি আবাদা। হাদিস শরীফ হইছে আজকের দিনে আপনারে আমারে দিনে ডাকিয়া কইছে ও মুকুদ্দিন ও মুক আলী ও মুক ও শব্বির আহমদ ও শাকির আহমদ যত মানুষ আমরা আছি সারারে আজকের দিনে ডাকিয়া কইছে আনা খালকুন জাদীদ আমি তোমার জন্য একটা নতুন দিন ওয়ালাকিন মাদাইতু লাম তারানি আবাদা যদি আমি আজকে তোমার কাছ থেকে যাই গিয়া তাহলে তুমি আর কখনো আমারে দেখতাই না। সুবহানাল্লাহ। আচ্ছা তো আপনি কইতরা আগামী সপ্তাহ শনিবার আর কিন্তু আজকে যে সময়টা আমি খুয়াই আর এটা কিয়ামতের আগে আর ঘুরিয়ে আইতো না। এর লাগি হাদিসের অংশ আবার রইছে দিনে খেনে আপনার এইখানটা কে হইব ইমাম কুরতুবী আন্ডা বলে দিনে দিন সাক্ষী হইব আপনি জোর রক্ত দিয়ে দিনও খিতা করছো অন্ধকার ই রাত্রে ওলাকিন মিসল ওল্লাইলু মিসলু এরকম এবারত আছে যে দিনের ডাইরেক্ট এবারত আইছে আর ও ফাকিরে ও এক্সাম্পল আকারে রাত্রেও প্রত্যেক রাত্রেও আপনারে আমারে ডাকিয়া কয় ও আমি তোমার লাগে আজকের একটা নতুন রাইত আজকের রাইত আমি যদি যাই গিয়া তুমি কিয়ামতের আগে আর আমারে হইতাই নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না তো এর লাগি অন্ধকার গুনাহ করিয়ার পরের হক যদি মারিয়া খাই চুরি চামারি করিলে আই ও বাড়ির চাচাই ও বাড়ির গাঁও দেশের মানুষে দেখরা না কিন্তু আল্লাহর খাতাত রেকর্ড মেইনটেইন হই যা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ার উম্মত হল কত সুন্দর ফয়সালা আল্লাহর কালামুল্লাহর মাসাজিদ যারা আবাদ করবে এদের গুণ হইল 5টা। 1 নম্বর গুণ হইল তারা আল্লাহরে মানে কত সুজা আমরা আল্লাহরে মানি লিছি কোনখানে কই পয়সা করছি গিয়ে যদি তানে মানতাম তে কদর থাকলো না। ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে আমরা যারা ঈমান আনছি বা আখিরাতে যারা বিশ্বাস করি যদি আখিরাতে একদিন গিয়ে আটি দেখা যাইতো বাইলা কোনো পরিবেশ আল্লাহ আমরা রে দিতা তা হইলে আমরা মনে হয় 100% or 100 আমরা ভালো মানুষ হই গেলাম মনে। আমরা তো জানছি আলিমুল উলামা হলে কইছেন কোরআন থেকে হাদিস দিয়া কোরআন হাদিস থেকে কইছেন আর আখিরাতের একদিন হইব তো আমরা মানি লইছি বক্কা মানছি আমরা মানতে পয়সা লাগছে না। 3 নম্বরে আমার আল্লাহ কইছেন নামাজ তারা কায়েম করব পয়লা কুট 2টা তো সুজা গেছে কি 3 নম্বর নামাজ কায়েম করা। আমার যুবক ভাই আপনার হাতে পায়ে ধরে কইয়ার
হাত উঠে দেখো একবার ইনশাআল্লাহ আমরা নামাজ খোঁজা করতাম না, হাত উঠে দেখো ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। এই নামাজ পরিপূর্ণভাবে যদি আপনি আদায় করিলেন, আপনি আল্লাহর ডিক্লিয়ারের কত বড় তান একটা হুকুম আমরা হামাই গেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে যখন তারপরে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ো, মসজিদ আবাদ করো, আল্লাহর কোরআন মানেন, নবীরে মানেন, হাদিস মানেন, আল্লাহ 5 গুণের 5 নম্বর লাস্ট শেষ করতে কইছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর 5 নম্বর গুণ হইল মাসাজিদ যারা আবাদ করে তারা এক আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করে না। আমরা তো প্রায় সময় রাস্তাঘাটে বইয়া গফ করি, কি দাম তো যে আমি কোনো বেটা ডরাই না, এক আল্লাহরে ডরাই। হালেকে 14 ওয়াক্ত নামাজ পড়ছেন, রাত তুলিয়া কই গীতা কি করে ডরাই, আমি তো ডরাইলে আল্লাহরে ডরাই। তোর এই ডরাইয়ের দাম খানো হইতে এটা 22 ওয়াক্তের নামাজ নাই। আমার ভাইরা লক্ষ্য করো যুবক ভাইয়াইন, পরবর্তীকার আলমে এই যে 5টা সিফত আল্লাহ 5টা গুণ বয়ান করলা, আল্লাহ তাআলা আমরারে 5 গুণের মাঝে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে শামিল করতা সারায় হোক আমিন, জুড়ে হোক আমিন। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ মাঝখানে কইয়া শেষ করছেন না, রব্বুল আলামিন এমন সুন্দর সমাপ্তি দিয়া কইতরা এই 5 গুণ যাদের আছে আশা করা যায় আমার আল্লাহ ডিক্লিয়ার দিয়া কইছেন এরাই হেদায়েত প্রাপ্ত মানুষ। হাকিমে কৌটো রায় দিবার আগে যদি উকিলে আপনারা হলে হলে কইলায় তোমার তো কেস দিত আমি লড়িয়ার, আমি বাতাস পাইয়া আসছি, তুমি 7 জন খাল্লাস গিয়ে আমদারি তুমি মিষ্টি চিমনি করবো। আমি কি বুঝাইতে পারছি? আমার মাথা মনে হয় বুঝা কঠিন হয়ে যায় নাকি তা কি জানি। আল্লাহ তাআলা এই আয়াতর শেষের দিকে দিয়া সার্টিফিকেট দিয়া হইতরা আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্ত মানুষ, জুড়ে হন না সুবহানাল্লাহ। এটা কি আর বড় কি দৌলত আমরা লাগে। আল্লাহ ইনো আয়াত হইয়া মাঝে থইছেন না তো লঠাইয়া আমরা রাখছেন না, শিল মারিয়া দিয়া কইছেন এরাই হেদায়েত প্রাপ্ত মানুষ, এরাই খারা এই 5টা গুণ যাদের আছে। আল্লাহ তাআলা আমরা এই 5 গুণ দান করতা সবে খুব আমিন। এখন যদি খাওয়া হয় বলে যাই না আজকে এসর নামাজ জমাতে পড়িবাই, সিরাজবর্তীতে একটা বিটা দেওয়া হইব, তার 14 গোষ্ঠী লইয়া আন্দারিত মসজিদ এখন বানাইয়া পড়া শুরু করে দিব। হাসানা মিসা কইন বেজার হইব না আমার মতে, কেনে তার লাভটা সামনে হেসৌকে দেখে। ইটা কিতা দুনিয়ার বিঠা আর দুনিয়ার দৌলত, জন্নতর এক সুতার দাম খেউ পৃথিবীর কোনো মানুষ দিতে পারবো নি, হোক কাছে দিতে পারবো নি। এর লাগি আমার কথা ভালো করে খেয়াল করুন, আমার কথা নয় আল্লাহর কথা। 5টা গুণ হইয়া আল্লাহ কইছেন, শিল মারিয়া কথা কই দিছেন, আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্ত। তাতে ইনো আরেক প্রশ্ন আই গেল, কিতা চাচা দানুন ফাঁকের নিফন্ড 20 দিনের মাঝে আইব নি? আশা করি আর 10-12 দিনের ভিতরে আইব, 22 দিনও হবো আইল না, তে তো ফেল। আল্লাহ যে কেন আশা করা যায় যখন কইছেন ওবাইর হবাই চাচার ভাইয়ে গোফরিয়া কইলা আশা করা যায় 15-16 দিনের দিন দান ফাঁকিব। আর আল্লাহ যখন কইছেন আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত, ওবাইর হবাই চাচার মাথে আল্লাহর মাথে ফাল্লার তুললে সমান হয়ে যাবনি মাথইন নাকি? এর লাগি ইটারে একটা ফয়সালা দিতরা মুফাসসিরিনে কেরাম হলে ফাসা খেনে কইলা আল্লাহ কইলা ঠিক আছে আশা করা যায়, তাইন কইতরা আশা করা যায়, তাইন যদি কই না আশা করা যায় তে তাইন খারুরে আশা করুন। আমার মাথা মনে কষ্ট হর আপনারা। আল্লাহ আশা করা যায় শব্দ কইয়া থিওরলা কি এই আয়াতর ব্যাখ্যার মাঝে আনছেন যে আল্লাহ যেন আশা শব্দ কইলেন, আল্লাহ যেন কইন আশা করা যায়, এটা আর মাইনাস থাকে না, 100% হয়ে যায়। আর বাদ দেও সুবহানাল্লাহ 2025 হরি ভাই যাতাবাড়ি হন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কইন আশা করা যায়, এটা কি তো হয়ে যায় 100% হয়ে যায় সুবহানাল্লাহ। আর আমরা কতখান দুনিয়াত আল্লাহ আমরা আগুয়ে দিতাম, এরপরেও তো আমরা অন্ধ। বেজার হইবে না, অনেক আপনি প্রত্যেকে যার যারই অনুভব করিয়া দেখুন জানি আপনার ডাইনে যে 2 রেখাত পাইছে না,
আপনার ডাইনে নমাজও গিয়ে খাড়া হয়েছে এক ভাই হে 1 রাকাত পাইছে না বাদে চিন্তা করে দেখবা ইলে 100-র মাঝে আবার মনে হয় 40% মানুষ আছে